সকাল 8টা বাজে, হাত একদম জমে যাচ্ছে আমার। আমাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে ঋষি রোডের দিকে। ভাই পড়ে গেলে হাসবি না, খালি তুলে নিবি আবার। আরে গোপ্রো চলছে, কাকা কোনে হিসি করছে। এই রে রুমের সামনে ভিউটা লেভেলই আলাদা। আর এখানটা ওই ঢালুর মধ্যে পালসার ঘোরা থেকে উল্টে পড়ে গেছিলাম। এটা দার্জিলিং ইকো পার্ক, এখানেও কি সরস্বতী পূজায় ভিড় হয় নাকি? এটা সরস্বতী পুজোয় আসলে বোঝা যাবে। তো আমরা ঢুকছি এখন লামাহাটা। রাস্তাটা সেরা এদিককার। গুড মর্নিং ফ্রম সোনাডা। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 7টা। আর এরকম বাইরে একটা সুন্দর কুয়াশা ভেজা ভিউয়ের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করছি। এখন করবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। হাফ রেডি প্রায় হয়েই গেছি, ব্যাগ লাগেজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো, তার আগে ব্রেকফাস্ট করবো, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যাবো হচ্ছে তাগদার উদ্দেশ্যে। সাধারণত বাড়িতে 11টার সময় ঘুমাই না, কিন্তু কালকে ঘুমিয়ে গেছিলাম আর চোখ মুখ এখনো পর্যন্ত ফুলে রয়েছে। আর এখানে চলে এসেছে আমাদের গরম গরম আলুর পরোটা। তো আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি, ঘড়িতে বাজে 8টা। চালিয়ে দিদি ভাই। আমরা ছিলাম এই হোমস্টেতে, সাং হোমস্টে। বেশ ভালো হসপিটালিটি এখানকার, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর এই কেকটা আমাদের সেই সেলিব্রেশন। যারা আগের ব্লগ দেখনি তারা বুঝতে পারবে না এটা কি জন্য কেনা, আর যারা দেখেছো তারা জানবে। এটা আমরা আপাতত রেখে দিয়েছি, কালকে 25শে ডিসেম্বর ছিল, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। গোপ্রো ব্যাটারিটাকে চার্জে দিলাম, একটা ব্যাটারি শেষ আর একটা দিয়ে চলছে। আর এখানে এতটাই ঠান্ডা না, ঝপাঝপ ব্যাটারি কমে যাচ্ছে। এ সমস্ত রাখি, রেখে গ্লাভসটা পরে তোমাদের সঙ্গে মোটো ব্লগে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 8:11 আর আমরা সবেমাত্র বেরোলাম সোনাডা থেকে। এখান থেকে তাগদার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 1 ঘন্টা। এখানে হোমস্টে যে আঙ্কেল ছিলেন উনি বললেন যে ভোরের বেলা থেকে শুরু করে আপ টু 9টা-10টা পর্যন্ত জোরবাংলো বা ওই সমস্ত জায়গাতে না সারাত্রির ধরে যে শিশির পড়ে, সেই শিশিরটা সকালবেলা জমে থাকে। তো ওখানে একটু সাবধানে বাইক চালাতে, কারণ স্কিড করার চান্সটা বেড়ে যায়। আমরা এখান থেকে ধরবো হচ্ছে জোরবাংলো থেকে আমরা যাব 6 মাইল। 6 মাইল যাওয়ার আগে পড়বে হচ্ছে 3 মাইল। 6 মাইল থেকে তাগদা। এর আগে একবার গেছি তাগদা, তো রাস্তা মোটামুটি চেনা বা জানা রয়েছে। তাও লোকাল লোকজনকে জিজ্ঞাসা করি আমরা এগোবো, গুগল ম্যাপের ভরসা আর করবো না। কারণ গুগল ম্যাপ আসার সময় আমাদেরকে যেভাবে ঝুলিয়েছে, বলা যায় না আবার কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, কোন শর্ট রাস্তা দেখাতে গিয়ে কোথায় তুলে দেবে। যদিও 4 হুইলার সেট করাই ছিল। চলো। আরে ভুলু এত জোরে দৌড়াচ্ছে কেন? বেশ ঠান্ডা রয়েছে এখানে, বেশ ঠান্ডা। সকাল 8টা বাজে, হাত একদম জমে যাচ্ছে আমার। বাইকে আমাদের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 110 কিলোমিটার। আগে কোথাও একটা ফুয়েল আপ করে নিতে হবে। এখান থেকে সুখিয়া 12 কিলোমিটার, মিরিক 55 কিলোমিটার। আর আমরা যে জায়গাটা যাচ্ছি তাগদা, ওটার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 24 কিলোমিটার। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ম্যাপটা সেট করার জন্য, ম্যাপ সেট করে নিয়েছি। তাও আমরা ম্যাপে ভরসা করব না, কোনো টার্নিং নেওয়ার আগে আমরা জিজ্ঞাসা করে নেব। এগুলো হচ্ছে শেয়ার কার, এই যে কত লাগেজ নিয়ে এরা পুরো উঠছে ঠেলে। দেখো এখান থেকে আবার রোদ শুরু হয়ে গেল। পাহাড়ের প্রত্যেকটা ঢাল ডিফারেন্ট। যতক্ষণ আমরা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি ঠান্ডাটা একটু কম লাগছে, ছাওয়া আসলেই ভালো রকম ঠান্ডা। আমাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে ঋষি রোডের দিকে, তাগদা লামাহাটা সব ওদিকেই পড়বে। আর এখানে লেগে গেছে একটা সিগন্যাল। চলো, ডান দিক ছেড়েছে মনে হচ্ছে। এখান থেকে আমরা ওই যে রেল লাইনটা গেছে, ওই ডান দিক দিয়ে গাড়ি বেরোচ্ছে, ওদিকে ঢুকে যাবো। ওকে, এদিকে হচ্ছে তাগদা। ও বাবা, রাস্তা দেখো। আগে জ্যামেতে দাঁড়িয়েছিলাম, ওখানে এক আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, তো উনিও বললেন যে এদিককার রাস্তা কিন্তু স্লিপারি, স্লিট হয় না, তো চাকা স্কিড করতে পারে। आराम से जाना। हमने बोला ठीक है, हम आराम से जाएंगे। ভাই পড়ে গেলে হাসবি না, খালি তুলে নিবি আবার। বুঝলি? লামাহাটাই তো 14 কিলোমিটার এখান থেকে। পেশক রোড থেকে আমরা চলে এসেছি ঋষি রোডে। আর এই ঋষি রোডের রাস্তা খানিকটা এরকম। আরে গোপ্রো চলছে, কাকা কোনে হিসি করছে। এই রে ওর হিসি বোধহয় চমকে গেল ক্যামেরা দেখে। ও ভাই দেখো, রাস্তা দিয়ে ধোঁয়া উঠছে, আরে চোখে কিছু দেখা যাচ্ছে না, এত রিফ্লেক্ট মারছে। দার্জিলিংয়ের ভিড়ভাট্টা পার করে যদি কোনো অফবিট জায়গায় তোমরা থাকতে চাও, এক্সপ্লোর করতে চাও নর্থ বেঙ্গলকে, তাহলে তোমরা তাগদা, গুরদুম
লামাহাটা এই সমস্ত জায়গাগুলোতে আসতে পারো। তবে আজকাল রিলসের চক্করে পড়ে এই লামাহাটা বা তাকদা এগুলো অনেকটাই মানে পপুলার হয়ে গেছে, যেটা আগে ছিল না, বছর 4 আগেও ছিল না। প্রচুর হোমস্টে, প্রচুর রিসর্ট তৈরি হচ্ছে চারিদিকে। গাড়ির মিটার কনসোলে দেখা যাচ্ছে 700 কিলোমিটার কমপ্লিট। বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা দার্জিলিং ঘুরে এই জাস্ট কমপ্লিট করলাম 700 কিলোমিটার, 700.6। এটাকে বলা হয় ইঞ্জিন ব্রেকিং। এখানে যদি ব্রেক করি না, গাড়ির চাকা স্কিড করতে পারে, তো ওই জন্য গিয়ার চেঞ্জ করে করে গাড়িটাকে কন্ট্রোল করতে হয়। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার। এখান থেকে তিস্তা হচ্ছে 26 কিলোমিটার। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, একদম কনকনে সনসনে। এখানে ডান দিকে কি একটা রয়েছে, এরকম সাইড দিয়ে তোল, থাম্বনেলটাও হয়ে যাবে। আমাদের প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখানে রিলস বানাচ্ছি আমরা। রিলস বানালাম, ছবি তুললাম, আর এই সমস্ত রিলস, ছবি সব কিছু তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রামে কিন্তু আমি লাইভ আপডেট দিতে থাকি সবসময়, কোথায় যাচ্ছি। তো যারা ইউটিউবে বলো দাদা আগে বললে না যেতাম, আগে বললে না দেখা হতো, তোমরা ইনস্টাগ্রাম ফলো করে নিও। ওরে বল ভাই, আউয়া আউয়া মানো না মেরে আর আউয়া আউয়া। আমরা যখন বেরিয়েছি তখনও দেখাচ্ছিল 50 মিনিট, এখনও দেখাচ্ছে 50 মিনিট। মাঝখানে অলরেডি আধ ঘন্টা 45 মিনিট আমরা কাটিয়ে দিয়েছি। এই জন্য একটু সকাল সকাল বেরোনোটা বেটার। তাতে করে কি হয়, রিলস ভিডিও এই সমস্ত করার থাকলে আমরা হাতে অনেকটা সময় পেয়ে যাই। আর একদম গোনাগুনির সময় নিয়ে বেরোলে সেই জিনিসটা হয় না। যারা শুধুমাত্র ঘুরতে বেরো, ব্যাপারটাকে এনজয় করতে বেরো, যাদের এরকম ব্লগ বানানোর ব্যাপার নেই, তাদের জন্য এটা অসুবিধা নয়, তারা যখন খুশি বেরো। আমরা যে হোমস্টেতে ছিলাম, সাং হোমস্টে, সেখানে এক দাদা আর বৌদি এসছে। ওরাও কলকাতা থেকে এসছে বুলেট নিয়ে। ওরা বিকেলবেলা বেরিয়েছিল 4টের সময় ঘুরতে, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে। সারা বছর এটা সেটা করে যারা ফেড আপ হয়ে যায়, তাদের পক্ষে ঘোরাটা মানে জাস্ট যাবো, জায়গাটাকে এনজয় করব, একটু রেস্ট নেব। আর আমাদের ব্যাপারটা আলাদা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, সেই সমস্ত জায়গাগুলোর ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের হেল্প হয় আসলে। তো ইসি বাত পে লাইক কর দো, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। কমেন্টটা কিন্তু অবশ্যই চাই, কমেন্ট লাগবে। কিছু না হোক, তোমরা কোথার থেকে দেখছো সেটাই কমেন্টে জানিয়ে দিও। লাভ ফ্রম বহরমপুর, লাভ ফ্রম মালদা, লাভ ফ্রম কলকাতা, লাভ ফ্রম হোয়াটএভার। পাহাড়ে মানুষজনের মানসিকতা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল এখানে। কাউকে যদি সামান্য জিনিসের জন্য তুমি বলো, একটা মানে হাসি মুখ নিয়ে তারা এগিয়ে আসে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানকার ওদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই চেক আউট করতে পারো। আমি সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট শেয়ার করে দেবো। কলকাতার সব লোক যখন পার্ক স্ট্রিটে গিয়ে যিশুপাড়ায় ভিড়ভাট্টায় কি দেখছে জানি না, তখন আমরা গ্ল্যানারির সামনে গিয়ে ছবি টবি তুললাম, তাও রীতিমতন লাইন দিয়ে। আর সেই সমস্ত জিনিসপত্র তোমরা পেয়ে যাবে আমাদের আগের ব্লগটাতে। যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমরা গেছিলাম দার্জিলিং ম্যাল, সেখানে গিয়ে কি হয়েছিল না হয়েছিল আর বললাম না। পুরো কেলো হয়ে গেছিলো, আমাদের ফোন, গাড়ির চাবি সব গাড়ির মধ্যেই রয়ে গেছিলো। এখন বলে হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু তখন যা হয়েছিল আমিই জানি। তো একটার পর একটা রোজই কিছু না কিছু রকম হচ্ছে। প্রথম দিন পাহাড়ে উঠতেই ফেটে গেল, তারপরের দিন এরকম চাবি, মোবাইল সব রেখে দিয়ে চলে গেলাম হাওদা হয়ে। আজ এই ফাঁকা দার্জিলিংয়ের রাস্তা, এই সিনিক ভিউ, এই পাশে পাহাড়, এ পাশে খাদ, দারুণ লাগছে। ভাই তোর কেমন লাগছে বল? আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আচ্ছা, ঠান্ডা তো আছেই, ভালো রকম ঠান্ডা আছে। তোমরা হয়তো একটা জিনিস জানো না, তোমাদেরকে জানানোর জন্য আমি বলছি। সেটা হচ্ছে দার্জিলিংয়ে এই যে মাটি, এই মাটি হচ্ছে কাঁকুড়ে মাটি। আর এই মাটিতে না অনেক পরিমাণে কমপ্ল্যান রয়েছে, যার জন্য এখানকার পাইন গাছগুলো লম্বা লম্বা। এটা তোমরা জানতে না? আমার ব্লগ দেখে আজকে শিখে গেলে। এরকম শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, আর মার খাওয়ারও কোনো বয়স নেই। জিদ্দা খেলাবে এই সমস্ত ডায়লগ দিয়ে দিলে। রাস্তাটা সেরা এদিককার। তো আমরা ঢুকছি এখন লামাহাটা। এই যে উপরে হচ্ছে লামাহাটার বোর্ড, আর এন্টার করে গেছি লামাহাটাতে। রাস্তার ঢালটা খালি দেখো, ওই উঁচুর থেকে গাড়ি নামছে, পুরো এই কার্ভ দিয়ে এদিকে ঘুরে যাচ্ছে। সোজা গোপ্রো নিয়ে বেরিয়ে গেলে তোমরা বুঝতে পারবে না যে এই কার্ভটা ঠিক কতটা চড়াই উতরাই। দেখো গাড়িটা নামছে, দেখলে
দেখো এই লেভেলের চড়াই উতরা এখানে। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা তাকদার লোকেশন সেট করেছি আর সোনারা থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে তাকদার দিকে, কিন্তু এখন আমরা রয়েছি লামাহাটায়। লামাহাটা আসতে না আসতেই আমরা এই জিনিসটা দেখতে পেলাম, চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। পাহাড়ের মাথায় যে বরফগুলো জমে রয়েছে সেখান থেকে রোদ পড়ে ধোঁয়ার মতন করে মেঘ তৈরি হচ্ছে। দার্জিলিং এসে এরকম সৌন্দর্য পেয়ে গেলে আর কি চাই। আমরা একটু আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উল্টো দিকে হচ্ছে লামাহাটা পার্ক, আর পার্কের সামনে দিয়ে যেতে যেতে আমরা ভাবলাম যে তাকদা না গিয়ে যদি এই জায়গায় এই সৌন্দর্যটাকে চোখের সামনে উপভোগ করা যায় তো আর কি চাই। তো আমরা সেই জন্য এখানে রয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা বাথরুমটা আলাদা। রুমের ভেতরটা খানিকটা এরকম। আমরা সেরা জায়গায় পেয়েছি কিন্তু পার্কের ঠিক উল্টো দিকে বেশ বড় একটা বিছানা রয়েছে, এখানে আমাদের লাগেজ, এখানে টিভি রয়েছে, তার সামনে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি। বাইকটা কোথায় রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকটা কিচেন, ওই যে আমাদের বাইক ওখানে সাইড করা রয়েছে। আমরা রাস্তা থেকে নামিয়ে ওখানে বাইক সাইড করে দিচ্ছি একটা সেফ জায়গা দেখে। রুমের সামনে ভিউটা লেভেলই আলাদা। এসেছি আমরা এখানে অনেকক্ষণই। আমরা এখানে আশপাশে যে সমস্ত হোমস্টেগুলো রয়েছে, কিসের কত বাজেট না সমস্তটা একটু দেখছিলাম, একটু ঘুরে ফিরে দেখে তারপর এই জায়গাটা আমরা ঠিকঠাক বাজেটের মধ্যে পেয়ে গেছি। 1200 টাকা পার পার্সন পার নাইট। আমরা আজকের দিনটাই খালি থাকবো। আর পিছনে দরজা খুলে গেছে বাথরুমের, ও বলছে আমাকেও দেখিয়ে দাও রুম যখন দেখালে। চলো তোমাদেরকে দেখিয়েই দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা বেশ সুন্দর বড় রয়েছে, আর সবচেয়ে বড় কথা গিজার রয়েছে, তো গরম জল নিয়ে কোনো চিন্তা নেই। বাকি এই ভিউটা আমার সেরা লেগেছে। দার্জিলিং এ আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা একটা লাকের ব্যাপার, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। কারণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু সবাইকে সবসময় দেখা দেয় না। আর লাস্টবার আমি যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে সিকিম থেকে, জুলুক থেকে। আর দার্জিলিং এসে এবছরে এভাবে দেখতে পাবো শীতের সময় এসে 25 ডিসেম্বরের টাইমে, এটা আমি এক্সপেক্ট করিনি। তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বলে না কখন মুড অফ হয়ে গেল ওনার, উনি মেঘে নিজেকে ঢেকে নিলেন, হতেই পারে। ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাবো হচ্ছে এখান থেকে লামাহাটা পার্কে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ঘড়িতে বাজে 2:45। আমরা সবেমাত্র আমাদের লাঞ্চ করলাম, লাঞ্চ করে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কের দিকে। আমরা তো এইটুকুই পরে বেরিয়ে এলাম, যাই না একে ঠান্ডা লাগবে কিনা। মেঘ পুরো উপর থেকে নিচের দিকে নেমে আসছে, পুরো সামনেটা এরকম ঢেকে গেছে মেঘেতে। জ্যাকেট পরে এসেছি, জ্যাকেটের ভেতরে সোয়েটারটা পরে ফেললে ভালো হতো। এর উপর জ্যাকেটটা পরে নিলে ভালো হতো। যাকে যা লাগবে, ঠান্ডাই তো লাগবে, আর কিছু তো লাগবে না। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। আর টিকিট কাটা হয়ে গেছে 20 টাকা করে, 40 টাকা। আমাদের মাননীয়ার নাম লেখা রয়েছে, মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, জানুয়ারি 29, 2013-তে উদ্বোধন করা হয়েছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। কেমন, এর আগেবার আমি এখানে এসেছিলাম পালসার নিয়ে, যখন এসেছিলাম, আর এখানটায় ওই ঢালুর মধ্যে পালসার ঘোরা থেকে উল্টে পড়ে গেছিলাম। আমি আর রাকেশ দা দুজনে মিলে বাইকটা তুলেছিলাম, কিন্তু সেবারে এখানে পার্কে ঢোকা হয়নি, আর এবারে পার্কে ঢুকেছি। এখানে যারা হাঁটতে পারছে তারা হাঁটছে, যাদের পায়ে ব্যথা তারা বসে পড়েছে। আমরাও কিছুক্ষণ পর বসে পড়বো, কারণ আমাদেরও পায়ে ব্যথা করবে, ঠিক আছে। কারণ এই জায়গাটা অনেকটা উঁচু, অনেকটা ঘুরে ফিরে এদিক ওদিক করে রয়েছে দেখার মতো জিনিস। অপন দা সবাই উপরে উঠবে নাকি? হ্যাঁ, উড়োলিতে এসছি। চলে এখানে উপরে ওই যে যাওয়ার রাস্তাটা রয়েছে, আমরা ওই রাস্তা দিয়ে যাবো। আমাদের পাড়াতেও অ্যাকচুয়ালি ইকো পার্ক রয়েছে, মানে আমাদের বাড়ির থেকে জাস্ট দেখা যায় একটু বেশি হয়ে গেল। এটা হচ্ছে এখানকার ইকো পার্ক, দার্জিলিং ইকো পার্ক লামাহাট। এটা দার্জিলিং ইকো পার্ক, এখানে কি সরস্বতী পূজায় ভিড় হয় নাকি? এটা সরস্বতী পুজোয় আসলে বোঝা যাবে। এই দেখ মেঘ ভেসে আসছে, আমাদের ওখানে কি হয় গাড়ির ধোঁয়া ভেসে আসে, আর এখানে মেঘ, ব্যাপারই আলাদা। ऊपर है कुछ, बस ऐसा ही, लेग वेग कुछ नहीं है। তো ঠিক আছে, যত যা যাই হোক। তো আমরা বেসিক্যালি ছ্যাবলামি মারছি, কারণ এখানে করার কিছু নেই ছ্যাবলামি ছাড়া। তোমরা আসলে ছ্যাবলামি করবে, জায়গাটাকে নোংরা করবে না, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দেখে ভালো লাগলো। অন্যান্য জায়গাতে দেখি প্লাস্টিকের প্যাকেট, চিপস, লেস, কুরকুরে, বিল শাড়ি, তাল শাড়ি, অনেক বোতল মতো সব পড়ে থাকে। এখানে সেই জিনিসটা দেখতে পেলাম না, বেশ পরিষ্কার, এটা ভালো লাগলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আমরা অনেকটাই পাহাড়ে টাহাড়ে চললাম, ওদিকটা ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু জুতো সাথ দেয়নি। ভাই অনেকটা উঠেছিল, আমি বসেছিলাম, আমি বললাম তুই উঠে আয়, আমি খানিকক্ষণ জিরিয়ে নিই। আর এখানে বসে বসে প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল আমরা গল্প করছি। ছোটবেলায় ওকে আমি পড়াতাম, সেই গল্পও করছিলাম। তো মারধরের গল্প এই সমস্ত চলছিল। আর সামনে এখানে হচ্ছে একটা সানসেট, যেটা পাইন গাছে ঢেকে দিয়েছে। আর খানিকক্ষণ এখানে বসবো, বসে নিয়ে তারপর আমরা আমাদের হোমস্টেতে চলে যাবো। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 7:07, আমরা আমাদের রুমেতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে।
এসে আমাদের যাবতীয় যা লাগেছিল সেগুলো সব গুছিয়ে রেখেছি। আর এখানে চলে এসেছে আজকে সন্ধ্যেবেলার আমাদের স্ন্যাক্স। আমাদের ক্যামেরা সেট আপ করতে করতে হয়তো চা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। পেঁয়াজি আর তার সঙ্গে গরম গরম চা। তো কালকে তারপর রাত্রিবেলা ডিনার করে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর আজকে এখন ঘড়িতে বাজে 7:30। সকালবেলা উঠে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। চলো বাই। ফটো যে তুলছো কিন্তু চা কই? এটা এটা হয়, চা খাওয়া হয়ে গেছে, এখানে চা খাওয়া হয়ে গেছে, পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে, আর সে সমস্ত একটুখানি শো অফ বাজি করছে আর কি। এত রাস্তায় এসছি, একটু কাঞ্চনজঙ্ঘা দেখাবো না এরকম করলে হয়? তো খালি কাপি সেই ফটো বানতে হয়। নে ভাই তোল, ভালো করে তুলবি।